3.7 ভোল্ট ব্যাটারির পাওয়ার ব্যাংক মডিউলগুলোর সাথে বিএমএস ব্যবহারের কোনো প্রয়োজনীয়তা আছে কিনা চলুন জেনে নিই। ফার্স্ট অফ অল, একটা বিএমএস কি করে, খায় না মাথায় দেয়। 1S ব্যাটারির বিএমএস ওভারচার্জ, ওভার ডিসচার্জ, ওভার কারেন্ট, শর্ট সার্কিট ইত্যাদি প্রোটেকশন দিয়ে থাকে। 1S এর ক্ষেত্রে সেল ব্যালেন্সিং এর কাজে আসে না। তো কম্পেয়ার করে দেখি বিএমএস এর ফিচারগুলো পাওয়ার ব্যাংক মডিউলে থাকে কিনা। যদি থাকে তাহলে তো আর আমাদের এক্সট্রা বিএমএস এর প্রয়োজন নেই, তাই না? বিএমএস এ ওভারচার্জ ফিচার থাকে, মানে ব্যাটারি ভোল্টেজ 4.35 এর উপরে চলে গেলে চার্জ নেওয়া বন্ধ করে দেয়। 4.35 কিন্তু একটু বেশি ভোল্টেজ হয়ে যায়। অন দ্য আদার হ্যান্ড পাওয়ার ব্যাংক মডিউল কাট অফ করে 4.18 ভোল্টে, যেটা ব্যাটারির জন্য বেশি সেফ। আন্ডার ভোল্টেজ প্রোটেকশন বা ওভার ডিসচার্জ প্রোটেকশনের ক্ষেত্রে বিএমএস কাট অফ করে 2.52 ভোল্টে। অন্যদিকে পাওয়ার ব্যাংক মডিউল কাট অফ করছে 2.86 ভোল্টে, যেটা ব্যাটারির জন্য বেশি সেফ। ওভারলোড বা ওভার কারেন্ট প্রোটেকশনের ক্ষেত্রে এটা 15 অ্যাম্পিয়ার বিএমএস 18 অ্যাম্পিয়ার লোড দিলে বন্ধ হয়ে যায়। মানে বেসিক্যালি ওভারলোড প্রোটেকশনটা ভালোভাবেই কাজ করে। পাওয়ার ব্যাংক মডিউলে পাওয়ার লিমিট করা থাকে, 22 ওয়াটের পর ওভারলোড প্রোটেকশন অন হয়ে বন্ধ হয়ে যায়। বেসিক্যালি পাওয়ার ব্যাংক মডিউল আরও অ্যাকিউরেটলি কাজ করছে। শর্ট সার্কিট প্রোটেকশন বিএমএসে যেভাবে কাজ করে, পাওয়ার ব্যাংক মডিউলেও ঠিক সেভাবেই কাজ করে। বিএমএসে এই কয়টা ফিচার থাকলেও পাওয়ার ব্যাংক মডিউলে আবার এক্সট্রা হিসেবে ব্যাটারি টেম্পারেচার মনিটরিং ফিচারটা পাওয়া যায়। মানে কোনো কারণে যদি ব্যাটারি অতিরিক্ত গরম হয়ে যায় তাহলে পাওয়ার ব্যাংকের আউটপুট দেওয়া বা ইনপুট নেওয়া বন্ধ হয়ে যাবে। তো রেজাল্ট হলো 1S পাওয়ার ব্যাংক মডিউলের সাথে 1S বিএমএস ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। আপনি চাইলে ব্যবহার করতে পারেন, এটা লাক্সারি হিসেবে কাজ করবে, নিড হিসেবে না। বিএমএস এর প্রয়োজন তখন হবে যখন আপনি একাধিক ব্যাটারি সিরিজ করে পাওয়ার ব্যাংক বানাবেন। এ ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে লাইক এবং সাবস্ক্রাইব করে রাখুন।